হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ। আর আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব WBSSC SLST 2025 পরীক্ষার জন্য নিম্নতম কত নম্বর পেলে ইন্টারভিউ ডাক আপনারা পেতে পারেন সেটি বিশ্লেষণ করব। সম্পূর্ণ পুরো ক্যালকুলেশন আমি করেছি 2016 সালে যে কাট অফ গিয়েছিল সেই কাট অফের ভিত্তিতে কিন্তু আজকের এই ক্যালকুলেশনটা করা হয়েছে। তাই যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টে আপনি কতগুলো অ্যান্সার করলে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এবং এরকম লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে থেকে জানতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সাথে ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক। এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা কিন্তু আমরা ধরে করেছি একজন হচ্ছে মধ্য যে স্টুডেন্টগুলো রয়েছে সেই সমস্ত স্টুডেন্টগুলোর মধ্যে যারা মোটামুটি পড়েছে এবং ভালো নম্বর পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টকে নিয়ে কিন্তু এই বিষয়টা করা হয়েছে। তাই যারা মিডিয়াম স্টুডেন্ট রয়েছে মানে একজন গড় স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে থেকে এই তাদের নম্বর দিয়ে বিশ্লেষণ করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। প্রথমেই চলো দেখি একজন গড় মানের প্রার্থী কেমন একাডেমিক নম্বর পায়। যদি আমরা সেটা দেখি তাহলে কিন্তু মাধ্যমিকে আমরা 10 দেবো, কারণ সবাই ম্যাক্সিমাম সবাই কিন্তু এখানে 60%-এর ওপরে মাধ্যমিকে পায়, তাই আমরা এখানে অলরেডি 10 দিয়ে দিয়েছি। একই রকম উচ্চ মাধ্যমিকেও সবাই 60%-এর ওপরে পায়, তাই এখানে কিন্তু 10 দিয়ে দেওয়া রয়েছে। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে যারা 60%-এর নিচে থাকে বা 60%-এর মধ্যে থাকে তাদের কিন্তু 8 নম্বর পায় তারা সবসময়, তাই 8 দিয়ে দিয়েছি। আর বিএডে কিন্তু ম্যাক্সিমাম সবাই 60%-এর ওপরে পেয়ে যায়, তাই এখানে কিন্তু আমরা 5 অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোট দাঁড়াচ্ছে 33-35-এর মধ্যে, অর্থাৎ একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট সে কিন্তু হতে পারে আপনাকে একাডেমিক যে স্কোর সেই স্কোর কিন্তু 33 পেয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু 33 পেয়ে যায়। 33-এর কম কিন্তু খুব কম মানুষই পায় বা 33-এর বেশি পায়, তো 34-35ও কিন্তু অনেকেই পেয়ে যায়। তো আমরা কিন্তু এইখানে যে ক্যালকুলেশনটা করবো সেটা কিন্তু 33 ধরেই ক্যালকুলেশন করব। এখন ধরো গণিত বিষয়টি 2016 সালে ইউআর ক্যাটাগরির কাট অফ ছিল 66 থেকে 33 বাদ দিলে থাকে হচ্ছে 33 আউট অফ 55 হলে দাঁড়াচ্ছে প্রায় 60%। অর্থাৎ 2025 সালে পরীক্ষায় যেখানে আপনার 60 নম্বরের এমসিকিউ টেস্ট থাকবে, 60 নম্বরে আপনার এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, আপনার অন্তত 36 মার্কস কিন্তু তুলতে হবে, মানে 36 নম্বর কিন্তু আপনাকে এখানে পেতেই হবে যদি আপনি ইন্টারভিউ জন্য ডাক পেতে চান। তো এভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ করেছি। এইখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক কটা কিন্তু আমরা যেই আগে যে নিয়মটা দেখালাম সেই নিয়ম কিন্তু ধরে কিন্তু আমরা এখানে করেছি। গণিত বিষয়টা যদি দেখি তাহলে 36টা কিন্তু আপনাকে করতেই হচ্ছে ইউআরদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে 31টা করতেই হবে। এবিসি এর ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 28টার উপরে করতেই হবে। এসসিদের ক্ষেত্রেও কিন্তু সেম একই রকমভাবে আপনাকে কিন্তু 23টা মতন কোশ্চেন করতে হবে। সাথে সাথে যারা এসটি রয়েছেন তাদের কিন্তু এখানে 18টার মতন করতে হবে। ভৌতবিজ্ঞান যদি দেখি তাহলে ভৌতবিজ্ঞানে কিন্তু এখানে আপনাকে 41 বা 42টা করতে হবে। ওবিসি এর বি এর ক্ষেত্রে কিন্তু রয়েছে এখানে হচ্ছে 34 থেকে 35টা করতে হবে আপনাকে এখানে। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 30 থেকে 31টা আপনাকে এখানে করতে হবে। এসটিদের ক্ষেত্রে 24টা করতে হবে এবং এসটি যারা রয়েছে তাদের কিন্তু এখানে 15টা করতে হবে। জীবন বিজ্ঞানী ইউআরদের জন্য কিন্তু 36টা করতে হচ্ছে। ওবিসি বি এর ক্ষেত্রে 31 থেকে 32টা করতে হবে। ওবিসি এর ক্ষেত্রে 28 থেকে 29টা, এসসিদের ক্ষেত্রে 26 থেকে 27টা এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 18 থেকে 19টা করতে হচ্ছে। বাংলার ক্ষেত্রে যদি দেখি বাংলার ক্ষেত্রে কিন্তু বিশালটা রয়েছে এইখানে প্রায় 53 থেকে কিন্তু 54 কিন্তু আপনাকে করতে হবে। একই রকমভাবে কিন্তু আপনার এখানে ওবিসি বি এর ক্ষেত্রে রয়েছে 51, ওবিসি এর ক্ষেত্রে রয়েছে 49-এর ওপরে করতে হবে। এসসিদের ক্ষেত্রে কিন্তু আপনাকে 48 থেকে 49টা করতে হচ্ছে এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 28 থেকে 29টা আপনাকে করতে হবে। ইংরেজির ক্ষেত্রে যদি দেখি তাহলে আপনাকে কিন্তু এখানে 53 থেকে 54 কিন্তু করতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন। ওবিসি বি এর ক্ষেত্রে রয়েছে 50-এর উপরে করতে হবে। ওবিসি এর ক্ষেত্রে রয়েছে 49-এর উপরে করতে হবে। এসসিদের ক্ষেত্রে 46 বা 37-এর উপরে করতে হবে। এসটিদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 19 থেকে 20 করতে হবে। এছাড়া ইতিহাস যদি দেখি তাহলে ইতিহাসের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে এখানে করতে হবে। জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 56 থেকে 57 করতে হবে। ওবিসি বি যারা রয়েছেন তাদের 54 থেকে 55 করতে হবে। ওবিসি এ যারা রয়েছেন তাদের 52 থেকে 53 করতে হবে এবং এসসি যারা রয়েছেন তাদের 48-এর উপরে কিন্তু করতে হবে। সাথে সাথে এসটি যারা রয়েছে তাদের কিন্তু 28-এর উপরে কিন্তু আপনাকে এখানে রাখতে হবে। এই হচ্ছে যারা 9-10 পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এটা থাকছে হচ্ছে আপনার কিন্তু স্কোরিং, যেটা এই স্কোর যদি আপনি তুলতে পারেন তাহলে কিন্তু আপনার যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ ডাক পাবেন। এটা কিন্তু একটা যা মিডিয়াম যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টের গড় হিসেবে কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন আমরা ম্যাক্সিমাম 33 ধরে করেছি এবং অনেকে আছে 33-এর থেকে বেশি পাবে, 34 পাবে, 35 পাবে, তাদের জন্য কিন্তু আবার কিছুটা কমে যাবে এবং আবার যারা রয়েছে 33 একটু কম পাবে তাদের জন্য কিন্তু আবার এই র্যাঙ্কটা কিন্তু বা এই যে কাট অফটা কিন্তু বাড়তে শুরু করবে। আর এটাকেও মাথায় রাখবেন কাট অফ কিন্তু সম্পূর্ণ তৈরি হবে কোশ্চেন এবং আপনার যে পরীক্ষার লেভেল সেই এর উপরে। এখন জাস্ট এটা আপনার যে 2016 সালে যে পরীক্ষা হয়েছিল তার ওপর ডিপেন্ড করে কিন্তু এটা একটু তৈরি করা হয়েছে। এর পরেরটা যদি আমরা দেখি তাহলে কিন্তু ক্লাস 11-12 যদি দেখি, এবার দেখে এই ক্লাস 11-12 লেভেলের বিষয়গুলিতে কী অবস্থা। যেমন গণিতে ইউআর ক্যাটাগরির জন্য দাঁড়াচ্ছে 50.17, পদার্থবিজ্ঞানে প্রায় 45 থেকে 46,
আবার জীবন বিজ্ঞানে 48 থেকে 52-র মধ্যে নম্বর তুলতে হবে। এভাবে প্রতিটি সাবজেক্টের জন্য বিশ্লেষণ করা হয়েছে। যদি আমরা প্রতিটি সাবজেক্টে দেখি তাহলে কিন্তু এখানে আমি সবকটা সাবজেক্টে কিন্তু এখানে করে রেখেছি। গণিতের ক্ষেত্রে যদি দেখি তাহলে ইউআর যা রয়েছে তাহলে 50-এর উপরে করতে হবে। ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু আপনাকে 45 উপরে করতে হচ্ছে। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 44-45-এর উপরে করতে হচ্ছে। এসসিদের ক্ষেত্রে কিন্তু 38-এর উপরে করতে হবে। এসটিদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 14-এর উপরে করতে হবে। পদার্থবিদ্যা যদি দেখি তাহলে পদার্থবিদ্যায় কিন্তু 45-এর উপরে কিন্তু আপনাকে এখানে করতে হবে এবং ওবিসি বি এর ক্ষেত্রে 43-এর উপরে করতে হবে। ওবিসি এর ক্ষেত্রে 39-এর উপরে করতে হচ্ছে। এসসিদের ক্ষেত্রে আপনাকে এখানে 31-এর উপরে করতে হবে। সাথে সাথে এসটি যারা রয়েছে তাদের কিন্তু এখানে 19-এর উপরে কিন্তু আপনাকে এখানে করতে হবে। রসায়নে কিন্তু আপনাকে এখানে 45 থেকে 47টা করতে হবে যারা ইউআর রয়েছেন তাদের, এবং যারা ওবিসি বি রয়েছেন তাদের 40 থেকে 42, ওবিসি এ রয়েছে 38 থেকে 40, এসসি রয়েছে 34 থেকে 36 এবং এসটি যারা রয়েছেন তাদের কিন্তু 26 থেকে 28 কিন্তু এখানে আপনার করতে হবে। জীববিজ্ঞানের ক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে কিন্তু আপনাকে ইউআর যারা রয়েছেন তাদের 52-এর উপরে করতে হবে। ওবিসি বি যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 48-এর উপরে করতে হচ্ছে। ওবিসি এ যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 45 থেকে 46 করতে হবে। ও এসসি যারা রয়েছেন 43 থেকে 44 করতে হবে। এসটি যারা রয়েছেন 33 থেকে 35টা কিন্তু করতে হচ্ছে। বাংলায় যদি দেখি তাহলে বাংলায় কিন্তু ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু 55 থেকে 56খানা কিন্তু অ্যান্সার করতে হবে। একই রকমভাবে যদি এখানে আমরা ওবিসি বি দেখি তাহলে কিন্তু 53-এর উপর স্কোর করতে হবে। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু রয়েছে এখানে 52-এর উপর স্কোর করতে হবে। এসসিদের ক্ষেত্রে কিন্তু 52 করতে হবে। একই রকমভাবে এসটিদের ক্ষেত্রেও কিন্তু এখানে 41-এর উপর স্কোর করতে হবে। ইংরেজিতে যদি দেখি তাহলে কিন্তু আপনাকে এখানে 52-এর উপর ইউআরদের স্কোর করতে হবে। ওবিসি বি এর ক্ষেত্রে 48-এর উপরে করতে হবে। ওবিসি এর ক্ষেত্রেও 48-এর উপরে করতে হবে এবং এসসিদের ক্ষেত্রে কিন্তু 45-এর উপর স্কোর করতে হবে। এসটিদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম, 33 কিন্তু থাকতে হবে আপনার এইখানে। সংস্কৃতি যদি দেখি তাহলে 57-এর উপর কিন্তু স্কোর থাকতে হবে আপনাকে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন, এবং ওবিসি বি ক্যান্ডিডেট যারা 55-এর উপর স্কোর রাখতে হবে। ওবিসি এ যারা রয়েছেন তাদের 55-এর উপর স্কোর রাখতে হবে। ওবিসি এসসি যারা রয়েছে একই রকম 55-এর উপর স্কোর রাখতে হবে। এসটি যারা রয়েছে 44-এর উপর কিন্তু আপনাদের স্কোর রাখতে হচ্ছে এইখানে। ইতিহাসের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু আপনাকে 56-57-এর উপরে কিন্তু স্কোর রাখতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন। ওবিসি বি এর ক্ষেত্রে 54-এর উপরে রাখতে হবে। ওবিসি এর ক্ষেত্রেও একরকম 54-এর উপরে রাখতে হবে। এসসির ক্ষেত্রে কিন্তু 52-এর উপরে রাখতে হচ্ছে, আর এসটিদের ক্ষেত্রে কিন্তু 44-এর উপর কিন্তু আপনাকে রাখতে হবে। একই রকম যদি ভূগোলে দেখি তাহলে 55-এর উপর যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন তাদের 52 রয়েছে, যাদের ওবিসি বি রয়েছেন তাদের 51 রয়েছে, ওবিসি এ রয়েছেন তাদের, এসসি যারা রয়েছেন তারা কিন্তু 50-এর উপরে কিন্তু করে রাখতে হবে এবং এসটি যারা রয়েছেন তাদের কিন্তু 44-এর উপরে কিন্তু আপনাদের স্কোর রাখতে হচ্ছে। দর্শন যদি দেখি তাহলে 53-এর উপরে কিন্তু আপনাকে স্কোর রাখতে হবে যদি আপনারা জেনারেল হয়ে থাকেন। 49-এর উপরে স্কোর রাখতে হবে যদি আপনারা ওবিসি হয়ে থাকেন। একই রকমভাবে এসটি যদি হয়ে থাকেন তাহলে আপনাদের স্কোর রাখতে হবে 45, এবং এসটি হয়ে থাকলে কিন্তু একদমই লো স্কোর 18 কিন্তু আপনাকে করে থাকতে হবেই এইখানে। শিক্ষাবিজ্ঞানেও কিন্তু বা শিক্ষাতেও কিন্তু আপনার এখানে এডুকেশন যেটা থাকে সেটা 40-এর উপরে স্কোর রাখতে হবে যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন। এবিসির জন্য 34 স্কোর থাকতে হচ্ছে আপনাকে এখানে। এসসি যারা রয়েছে তাদের 32 এবং এসটি যারা রয়েছেন তাদের মোটামুটি 18, 19, 20 করলে কিন্তু আপনাদের এখানে একটা চান্স থেকে যাবে। এছাড়া কম্পিউটার সায়েন্সে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 39 থাকছে। ওবিসি বি এর জন্য 36, ওবিসি এর জন্য কিন্তু আপনার এখানে 31, সাথে সাথে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু 28 এবং এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু মাত্র 12। এর বেশি স্কোর করলেই কিন্তু আপনার যে ইন্টারভিউ ডাক সেটা কিন্তু পেয়ে যাবেন। অর্থনীতিতে যদি দেখি তাহলে 46-এর উপরে যদি স্কোর থাকে তাহলে আপনি জেনারেলের ডাক পেয়ে যাবেন। 40-এর উপরে যদি থাকে আপনি করতে পারেন তাহলে আপনি এসসিতে ওবিসি বি এর দাগ পেয়ে যাবেন। ওবিসি এতে হচ্ছে 37 এবং এসটিদের ক্ষেত্রে হচ্ছে 30-এর ওপর, আর এসটিদের ক্ষেত্রে কিন্তু 26-এর উপর যদি স্কোর করেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবেন। রাষ্ট্রবিজ্ঞানে যদি দেখি তাহলে 48-এর উপর স্কোর থাকতে হবে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। 44-এর উপর স্কোর থাকতে হবে যারা জেনারেল ওবিসি এ বি রয়েছেন তাদের। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু আপনাকে 42-এর উপর স্কোর রাখতে হবে। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের 40-এর উপর স্কোর রাখতে হবে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু 24-এর উপর তাদের স্কোর রাখতে হবে। পুষ্টিতে যদি দেখি বা নিউট্রিশন যদি দেখি 50-এর উপর কিন্তু আপনার স্কোর রাখতে হবে ইউআর ক্ষেত্রে। 46 থেকে 48 ওবিসি বি, 44 থেকে 45 ওবিসি এ, 42 থেকে 43 কিন্তু এসসি এবং 34 থেকে 36 কিন্তু আপনার এখানে হয়ে যাবে হচ্ছে এসটি। কমার্সে যদি দেখি তাহলে 42 থেকে 44 হবে হচ্ছে জেনারেল, 40 থেকে 42 হয়ে যাবে হচ্ছে ওবিসি বি এবং 36 থেকে 38 হয়ে যাবে হচ্ছে ওবিসি এ, সাথে সাথে 34 থেকে 36 হয়ে যাবে কিন্তু এখানে হচ্ছে আপনার এসসি, এবং 28 থেকে 30 কিন্তু হয়ে যাবে আপনার এখানে হচ্ছে যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা। তো এই হচ্ছে মূল বিষয়। এবার এখানে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয় অবশ্যই সেটা আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই পুরো ক্যালকুলেশনটাই করা হয়েছে শুধুমাত্র 2016 সালে যে কাট অফ ভিত্তিতে। আমরা এখনও 2025 সালের আসল প্রশ্নপত্র বা প্রশ্নের ধরন জানি না, তাই একেবারেই কিন্তু এই যে কাট অফটা সেটা কিন্তু ফাইনাল ধরে নেওয়া যাবে না। তবে একটা
ধারণা পাওয়া যায় যে আউট অফ 60 মার্কসের আপনি কটা প্রশ্ন করলে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো এই কটা কোশ্চেন যদি আপনারা ঠিকঠাক করে করতে পারেন, আপনি যেই ক্যান্ডিডেটই হয়ে থাকুন না কেন, আপনি কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবেন, যেটা কিন্তু 2016 সালে হয়েছিল, সেটাই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।